السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সুস্থ রেখেছেন। যে রব আমাদেরকে সুস্থ রেখেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সকলে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে সূরাতুল ফুরকান, কোরআনে কারিমের 18তম সূরা। এই সূরার 63 থেকে 77 আয়াত পর্যন্ত আজকে আলোচনা হবে। এই সূরার শুরুর দিকে কাফের
মুশরিকরা উদ্ভাট পুনস্ত করতেন, নবীকে অবিশ্বাস করতেন এবং আল্লাহর নাম যে রহমান এই নামটা তারা ব্যঙ্গ করতে, এই নামটা আবার কার? তো এভাবে তারা উদ্ভট প্রশ্ন করায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 থেকে 77 আয়াত পর্যন্ত রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এখানে আল্লাহ পাক বলছেন ইবাদুর রহমান, মানে রহমানের বান্দা। রহমানের বান্দাদের 12টি বৈশিষ্ট্য, 12টি গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই 12টি গুণ আল্লাহ পাকের যে বান্দার মধ্যে থাকবে, রহমানের বান্দা যে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে, আল্লাহ পাক তাকে জান্নাতের অ্যাপার্টমেন্ট কার্ড দিবেন, জান্নাতে ঢোকার তাকে অ্যাপার্টমেন্ট দিবেন। তা জান্নাতে যাবার মতো একটা গ্যারান্টি সার্টিফিকেট আমরা পাবো, এই জন্য আমাদের জীবনেতে এই গুণগুলি বাস্তবায়ন করতে হবে। এবং জান্নাত কত সুন্দর, এত সুন্দর গাড়ি বাড়ি। হাদিস শরীফে আসছে জান্নাতের একখান ইট হবে স্বর্ণের, আর একখান ইট হবে রৌপ্যের। মাল মেডিসিনগুলো হবে সব মেশক আম্বর জাফরানের। জান্নাত থেকে ঘেরান যে আসবে, একটা মানুষ 500 বছর চললে যত দূর যেতে পারে এত দূর থেকে শুধু ঘেরান পাবে জান্নাতের। সুবহানাল্লাহ, এত দামি জান্নাত আমরা পাবো, সেই গুণগুলো তো আমাদের অর্জন করতে হবে, আমাদের জানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা করেছেন এই 12টা গুণ, 12টা বৈশিষ্ট্য যে আমার রহমানের বান্দার মধ্যে থাকবে। রহমানের বান্দা অর্থ আল্লাহর একান্ত প্রিয় বান্দা। আল্লাহ আমার বান্দা বলে আবেগের ভাষায় বলেছেন। এটা হচ্ছে এই গুণগুলি যার মধ্যে আছে তিনি হচ্ছেন আমি আল্লাহর বান্দা। সবাই না, আল্লাহর বান্দা সবাই হতে পারবে। এই জন্যে আল্লাহ পাক আমাদের প্রথমেই ইরশাদ করেছেন যে 1 নম্বর হচ্ছে নম্র ও বিনয়। রহমানের বান্দার প্রথম বৈশিষ্ট্য কি হবে? তারা নম্র, বিনয় এবং অহংকার মুক্ত জীবন যাপন করবে। 2 নম্বর হচ্ছে ধৈর্য ও সহনশীলতা। মূর্খ লোকদের সাথে কটূক্তি জবাবের তারা জবাব দিবে না, তারা সালাম দিয়ে চলে যাবে। 3 নম্বর হচ্ছে রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি জাগরণ করে, রাতে উঠে কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দাদের তারা জাহান্নামের ভয় সর্বদা আল্লাহর কাছে কাঁদে। সবসময় জাহান্নামের ভয় তাদের কলিজার মধ্যে থাকে। 5 নম্বর হচ্ছে ভার সম্পূর্ণ ব্যয় করে। রহমানের বান্দারা অতিরিক্ত অপচয় করে না, আবার তারা কৃপণও হয় না, মধ্যম পন্থা অবলম্বন করে, দানও করে, আবার সাধ্য মতন খরচও করে। অতিরিক্ত খরচ করে না, আবার একেবারে শক্ত হয় না যে আমি 1 টাকাও কাউকে দেব না, এরকম হয় না। রহমানের বান্দাদের এই দুইটার মধ্যবর্তী আমল করে তারা। 6 হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করে, তারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। রহমানের বান্দারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। 7 নম্বর হচ্ছে জীবন ও চরিত্রের নিরাপত্তা। অন্যায়ভাবে কাউকে হত্যা করে না এবং জিনা ব্যভিচার থেকে তারা দূরে থাকে। এরপরে রহমানের বান্দাদের আরো বৈশিষ্ট্য হলো তারা পাপ হয়ে গেলে আন্তরিকভাবে তওবা করে, মিথ্যা অনর্থক কাজ থেকে দূরে থাকে, মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অহেতুক আড্ডায় তারা মত্ত হয় না। অহেতুক আড্ডা আছে না, গান বাজনা আবিজাবি কাজে তারা লিপ্ত হয় না, এ থেকে তারা এড়িয়ে চলে। 10 নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি মনোযোগ। অন্তরের অন্তঃস্থল থেকে তারা আল্লাহর কথাগুলো শোনে, তারা অন্ধের মতো শোনে না। যখন কোরআনের কোনো কথা বলা হয় তারা খুব মনোযোগ দিয়ে বুঝে শুনে, এটা আন্তরিকভাবে শুনে বুঝে আমল করার চেষ্টা করে। আল্লাহর
আয়াতের প্রতি মনোযোগী, তারা অত্যন্ত মনোযোগী হয় এবং পরিবারের জন্য রহমানের বান্দারা সবসময় দোয়া করে। একা জান্নাতে যেতে চায় না, তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার আপনজন সবাইকে জান্নাতে যাওয়ার জন্য উৎসাহ দেয়। স্বার্থপরের মতো একা জান্নাতে যাবে, একা সব কিছু করবে, কাউকে কিছু বলবে না, পথ দেখাবে না, এটা না, তারা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চায়, ভালো ভালো উপদেশ সবাইকে দেয়। 12 নম্বর হচ্ছে তারা আল্লাহর কাছে দোয়া করে যে রহমানের বান্দা যারা হবে তারা সমাজে ইমাম হবে, ভালো নেতৃত্ব দেবে, আল্লাহ যেন তাদেরকে সমাজের ইমাম বানায়, এই দোয়া করবে। এ হচ্ছে শাব্দিক অর্থ আজকে আলোচনা। এখন আমি সরাসরি তাফসীরে প্রবেশ করব। ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আমাদেরকে কি বুঝাইতে চাইলেন সেটা আমরা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা যখন পথ চলে, রাস্তা দিয়ে হাঁটে, তখন তারা বিনয়ের সাথে চলাফেরা করে, অহংকারের সাথে চলাফেরা করে না। পরম করুণাময় আল্লাহর প্রকৃত বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। কিরকম চলে? তারা খুব নরম ভদ্র হয়ে চলে রাস্তায়, কারোর সাথে দুর্ব্যবহার করে না এবং তাদের আচার আচরণ অহংকারী প্রকাশ পায় না। এমনভাবে চলাফেরা করে তারা সুন্নাহ তরিকায় রাস্তার ডান দিক থেকে চলবে, বেগানা কোনো নারীর দিক তারা তাকাবে না। রহমানের বান্দারা কি বেগানা নারীর দিক তাকাইতে পারে? কোনো অপরিচিত নারীর দিকে তারা তাকাবে না, তারা চক্ষুকে নিম্নগামী করবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ তাআলা বলছেন তোমরা চক্ষুকে নিম্নগামী করো। নারীর দিকে যদি তাকাও তাহলে তোমাদের কবিরা গুনাহ হবে। রহমানের বান্দারা যখন রাস্তা থেকে চলে তখন তারা এদিক সেদিক বাজে, কোনো নারীর দিকে চোখ দিয়ে তাকায় না, কারণ তাকালেই তো গুনাহ হয়। আল্লাহ বলছেন আমার বান্দা, আল্লাহর যারা প্রিয় বান্দা হবে তারা কিভাবে বেগানা নারীর দিক তাকাবে? এই জন্য বলছে এটা আমার বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। শুধু তাই নয়, এরা যখন চলে কোনো মানুষকে কষ্ট দেয় না, কোনো মানুষের পরে জুলুম নির্যাতন করে না। রহমানের বান্দারা যখন রাস্তায় চলে তাদের চলাফেরার মধ্যে একটা সৌন্দর্য প্রকাশ পায়। শুধু তাই নয়, রহমানের বান্দারা যখন রাস্তা থেকে চলে তখন তারা অহংকারের সাথে চলে না। দেখবেন অনেক যুবকরা বাইক চালাবার সময় খুব অহংকার নিয়ে চলে, এত স্পিডে টান দেয়, এত জোরে। এই টান জোরে দেওয়ার কারণেই তারা অ্যাক্সিডেন্ট করে মরে। এই জন্য আমাদের কোরআনের জ্ঞান থাকলে দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। আমরা বুঝি না বলে আমাদের মধ্যে অহংকার আসে। মনে করি আমার R15 গাড়ি 6 লক্ষ টাকা দাম, আর এই মাত্র 1.5 লাখ টাকার বাইক আমার সামনে থাকবে, এটা কি করে হয়? তা উনি জোরেই টান দেয়। বিশেষ করে ইয়ং ভাইরা তারা এই যে সীমা লঙ্ঘন করে, আল্লাহ সীমা হচ্ছে ভদ্র মতন, নম্র মতন, স্বাভাবিক গতিতে চলবে। সে অহংকারে এত জোরে 80 গতিতে টান দেয় আর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কেউ হাসপাতালে শুয়ে দেয়। এই যে বিপদগুলো আসে এগুলা কারণ হচ্ছে আমাদের কোরআনের নিয়ম মতন আমাদের চলাফেরা নেই। কোনো ভদ্র মানুষ যদি 30 বছর গাড়ি চালায় শান্তভাবে 30-40 পাওয়ারে, তাহলে তার বিশেষ কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এরকম অনেক মাস্টার আছে, শিক্ষিত মানুষ আছে, অফিসে যাওয়া আসা করে, স্বাভাবিকভাবে চলে, 20 বছর 30 বছর গাড়ি চালায়, কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু যুবক প্রধান রাস্তায় গাড়ি কিনে নাইমে এরকম অ্যাক্সিডেন্ট। ওই যে তারা বেপরোয়া হয়ে গাড়ি চালায়। আল্লাহর আদেশ ছিল রাস্তায় তোমরা নম্র হয়ে চলবে, ভদ্রতার সাথে চলবে। এই যে উড়াধুরা টান দিয়ে বিপদ, অ্যাক্সিডেন্ট হয়, এগুলো আমাদের অহংকার। এই যে ভদ্রতার সীমা লঙ্ঘন করেছে, এই কারণে আমাদের এই বিপদগুলি আসে। এই জন্য আমাদের রাস্তায় চলার সময় কোনো অহংকার হবে না। যদি আমাদের এই এসি গাড়ির যারা ড্রাইভার
তারা চিন্তা করে আমি দামি গাড়ির ড্রাইভার, নন এসি গাড়ি আমার সামনে থাকবে, সে সিট পাক দিয়ে সিটি হরেন দিয়ে কারেন্টে টুটতে মোটামুটি সামনে থাকবে। এই প্রতিযোগিতার কারণে শুধু অ্যাক্সিডেন্ট। এই 3 দিন আগেও আল্লাহরাফা গাড়ি পরশু দিনগুলো অ্যাক্সিডেন্ট করে 12 জন জায়গায় ডিট করে, এত স্পিডে টানছে যে গাড়িতে সংঘর্ষ হয়ে আল্লাহরাফা গাড়ির একটা সাইড পুরো সব শেষ হয়ে গেছে, ছিঁড়ে ফিরে পিছন পর্যন্ত চলে গেছে। তাহলে কি পরিমাণ স্পিডে তারা অ্যাক্সিডেন্টটা হয়েছে। আজ কতগুলো মানুষ মারা গেল। যদি আল্লাহর বিধান আমরা মানতাম, স্বাভাবিক গতিতে নিজের নিয়ন্ত্রণে গাড়ি চালাইতাম, তখন এটা কখনো হতো। এই জন্য আল্লাহ বলছেন রহমানের বান্দাদের গুণ হলো যখন তারা রাস্তায় চলবে কোনো অহংকার করবে না, ধীর স্থিরভাবে শান্ত ভদ্র হয়ে চলাফেরা করবে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আমরা ব্যাপার দেখি তাহার অহংকার, শিক্ষার অহংকার। তিনি অফিসার হয়েছেন, চাকরি করেন, রিক্সায় গেল, অফিসের সামনে নামার পরে রিক্সাওয়ালা 30 টাকা চাইছে, উনি বলছে না 20 টাকা। এই 10টা টাকা যদি ওনার হিসাবে বেশি চেয়েছে আর রিক্সাওয়ালা বলে 30 টাকা ভাড়া, এই নিয়ে একটু কথার কাটাকাটি হইলে নাশ করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। অনেক রিক্সাওয়ালা দেখছেন, অনেক গরিব 10টা টাকা যদি চায়, ওরা 2 মাসে 1 লক্ষ টাকা কাজ করো, চাকরি করো, রিক্সাওয়ালা গরিব, ওরা তো এমনিও দেওয়া উচিত। পরিশ্রমের উচিলায় তুই থেকে 10টা টাকা বেশি দে, তার জন্য মারা লাগবে কিতে। এটা তার মধ্যে অহংকার, আমি বড় অফিসার হয়েছি। রিক্সাওয়ালা আমার সাথে ভাবনা, এত বড় কথা আমার সাথে কথা বলে, এই থাপ্পড় 2টা দিলা, তুমি যে এই রিক্সাওয়ালার থাপ্পা দিলা আর এই চরিত্র নিয়ে তুমি জান্নাতে যেতে চাও। কোনো অহংকারী, কোনো বেয়াদব জান্নাতে প্রবেশ করতে পারবে না। এত সস্তা রহমানের বান্দা হওয়া। আল্লাহর যারা মুমিন বান্দা হবে তাদের আচরণ এভাবে হবে, খুব ভদ্রভাবে, কোনো অহংকার চলবে না। দুনিয়ায় মানুষ হিসাবে আমাদের সৃষ্টিটাই তো নিকৃষ্ট। 1 ফোঁটা ডাকাত পানি দিয়ে আমার সৃষ্টি হয়েছে। আমরা এটা একটু গভীরে ভাবলে আমরা অহংকার কিসের? এই জন্য আমরা কোনো অহংকার করতে পারি না রহমানের বান্দারা। তাইলে আল্লাহ পাক 12টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, যারা 12টা বৈশিষ্ট্য জীবনে বাস্তবায়ন করবে, এভাবে চলবে কোরআনের অনুযায়ী, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে, জান্নাতুল ফেরদাউস দান করবে। তাহলে রহমানের বান্দারা চলাফেরায় মানুষকে কথা দিয়ে, গায়ের শক্তিতে, টাকার গরমে কোনো সময় কষ্ট দেবে না, রাস্তায় ভদ্র হয়ে নম্র হয়ে চলাফেরা করবে, বেগানা কোনো নারীর দিক তাকাবে না। বুঝতে পারছেন তো? অহংকার এবং অভদ্র হয়ে চলবে না, ভদ্রভাবে চলাফেরা করবে। আল্লাহ পাক শেষ অংশে বলেছেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ, মূর্খ লোক যখন তাদের সাথে তর্ক বা কটূক্তিমূলক কথা বলে, জাহেল যারা মূর্খ গোমরা, এই লোকগুলা যখন আপনার সাথে রহমানের বান্দার সাথে যখন তর্ক করতে চায়, কিছু আছে না পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, এমন কিছু মানুষ আছে না? ঠিক আছে, তারপরেও খামাখা ঝগড়া করে, গায়ে পরে ঝগড়া করে। আলেমুল আমার মধ্যে এরকম আছে, একটা লিগাল কথা বলছে এক হুজুর, সেইটা আর একজনে আবার এইটাকে নানানভাবে তাকে কটূক্তি করে, ছোট করে, হ্যাও করে কথা বলার জন্য নানান সমালোচনা করে। এরকম আছে না? কিছুদিন আগে আহমদুল্লাহ, আপনাদের এলাকার একজন প্রবীণ আলেম, খুব ভালো আলেম, উনি বলেছিলেন যে নবীজি নবুয়ত পেয়েছে, নবী হয়েছেন 40 বছর বয়সে। এইটা আবার ওই মাদার পূজারি তাহিরি সেই বদমাসটা কয় এর ইমানই নাই, সে 40 বছরের নবী তো জন্মের আগে থেকে নবী, গায়ের জোরের কথা। নবুয়ত পেয়েছে 5 বছরে, হেরা গোয়ায় যখন তার কাছে ওহী আসছে, তার পায়ের না সে নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে। নবী আল্লাহ বানাবেন সেটা জন্মের শুরু থেকেই তো আল্লাহর পরিকল্পনা ছিল, কিন্তু নবী হিসাবে খেতাব পেয়েছে। একজন মানুষ লেখাপড়া করতেছে, ছোট 5-6 পরে, SSC পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত কি তাহলে মেট্রিক পাস করা যায়?
তার গতিবিধিতে বোঝা যায় সে একসময় লেখাপড়া হবে, মেধা ভালো, সে মেট্রিক পাস করবে, এমএ পাস করবে, কিন্তু পাস করার আগ্রহ তাকে বলা যাবে না। নবীজির আখলাক চরিত্র তাকে নবী বানাবেন, তা তো ছোটবেলা থেকেই তার আখলাক চরিত্র সেইভাবে আল্লাহ উন্নত মানের চরিত্র দিয়ে তাকে বানিয়েছেন। কিন্তু পরীক্ষিত নবী হিসেবে ঘোষণা পেয়েছেন তো 40 বছরের বয়সে যখন নবুয়াত এসেছে, উনি লিগাল ফতুয়া দিয়েছে, অথচ এইটা নিয়ে তাকে এত কথা বলেছে। তাই আয়াতের দিকেই দেখলাম আহমদুল্লাহ সাহেব ধৈর্য ধরেছেন, কোনো কথা লিগাল ছিল, তার পক্ষে অনেকে কথা বলছে, কিন্তু তিনি কোনো সময় বলেন নাই। তিনি বলেছেন মূর্খ জাহেল মাজার বুঝে নিয়েও বুঝবে কি, এই জন্য উনি কোনো কথা বলেন না। ওইটা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, তিনি সালাম দিয়ে তিনি শান্তি চান, ঝগড়া করতে চান না, তিনি নীরবে ছিলেন। আর যারা নীরবে থাকে তাদের সম্মান বাড়িয়ে দেয় কে? এই জন্য আমাদের এই মূলনীতিটা মনে রাখতে হবে। কিছু মানুষ আছে জাহেল, এই আমি এখানে বক্তব্য যে অনেক সময় অনেক কথা লিগাল বলি, কিন্তু এরা জানে না, ছোটবেলা থেকে এক পরিবেশে বড় হয়েছে, একটা দেখে আসছে। এখন ওই আমি বলি তো সবে রাত নাই, এই যখনই বলি তখন তারা রেগে যায়, পিছনে পিছনে ঝড় ওঠে সমালোচনা। আসলে জানে না, তাদের উচিত হচ্ছে আমার কাছে আসেন, বসেন, আপনি বুঝতে পারেন না আবার বসেন, বসে কোরআন হাদিস দেখেন। আমি যদি কোরআন সুন্নাহ দিয়ে সরাসরি সহি দলিল প্রমাণ সহ দেখাইতে পারি, তা আপনারা খুশি মনে মেনে নেবেন। এটাই হচ্ছে ঈমান। হারাজা মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন কোরআন এবং সহি হাদিসের কোনো আলোচনা সামনে আসলে আগে যা করেছি ওটা বাদ। এখন আমি পেয়েছি কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণ পেয়েছি, এটা খুশি মনে মেনে নিতে হবে। আর যদি খুশি মনে মেনে নিতে না পারে তাহলে তার ঈমান থাকবে না। পরিষ্কার। কারণ এর না মেনে না নেওয়া মানে হচ্ছে সে কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান আছে। এই সূত্রটা আমার মনে রাখতে হবে, কিন্তু আমরা এটা পারি না। আমরা মনে করছি যে ওই পূর্বসূরি বাপদাদা হইতে করে আসছে, মুরব্বী আলেমরা করে আসছে, কিন্তু এইটাই রাইট। কিন্তু বাপদাদারা কোনো সময় দলিল না, এটা মনে রাখতে হবে। দলিল হচ্ছে কোরআন সুন্নাহ। আমাদের যে মূল আমাদের মুসলমানের যে আমাদের হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের মডেল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ মডেল না, এটা মনে রাখতে হবে। যাই হোক, তাহলে আমাদের এই আয়াত থেকে দুইটা শিক্ষা পাইলাম আমরা। একটা হচ্ছে আমরা রাস্তায় চলাফেরা করব নম্রভাবে, আমি এমন কোনো আচরণ করব না যে কেউ কষ্ট পায়, অহংকার করা যাবে না। 2 নাম্বার হচ্ছে কোনো জাহেল মানুষ যদি আমার সাথে ঝগড়া রাখতে আয়, আমি এসে আমাকে শালা কইছে, আমি সালাম দিই আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে আমি বাড়াবাড়ি করতে চাই না, আমি চলে যাচ্ছি। আপনি যদি সে আপনাকে গালি দেয়, আপনি সালাম দিয়ে চলে যান, ঝগড়া বাঁধার আশঙ্কা আছে। আল্লাহ বলছেন তোমরা এভাবে ভদ্রতার সাথে নিজের সম্মান ইজ্জত নিয়ে চলে যাওয়া ভালো। তার সাথে ঝগড়ায় লিপ্ত হলে ক্ষতি হবে, মারামারি হবে, মামলা হবে, ঝামেলা হবে। ঝামেলা জানার দরকার। এ বাবার সুনানে সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে, 2588 নং হাদিস। হাদিসটি বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী বা নম্র হয়, আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় ভূষিত করেন। উচ্চ মর্যাদা কে বাড়িয়ে দেবেন? আল্লাহ পাক। যেই ব্যক্তি আল্লাহর জন্যে, আল্লাহ রসুলের জন্যে, কোরআনের এই বিধিবিধান মানার জন্যে তিনি নম্র হবেন, ভদ্র হবেন, আল্লাহ পাক নিজে ছোট হইলে মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। আর যখনই নিজে অনেক বড় অহংকার মনে করবে, আমি অনেক বড় শক্তিশালী, তখন আল্লাহ তাকে ডাবাই দেবেন, আল্লাহ বালা দিবেন। নমরুদ, ফেরাউন, তারা নিজেকে অনেক বড় মনে করছিল, তাদের ধ্বংস হয়নি। শেখ হাসিনা সরকার বারবার বলতো আমার ক্ষমতা কেউ নিতে পারবে না, আল্লাহ ধ্বংস করছে কিনা এগুলো মুখে প্রকাশ করা যায় না। টাইটানিক জাহাজের মালিক বলছিল আমার এই জাহাজ কেউ কিছু করতে পারবে না, জীবনে ডুববে না, আল্লাহ ধ্বংস করছে না টাইটানিক জাহাজ। আল্লাহ পাক একটা, তুই বল, আল্লাহ দেখলেন যে ও বেশি অহংকারী হয়েছে, একটা বরফ, পানির বরফে টাক লেগে তার জাহাজ ডুবে গেছে। এই জন্য যখনই কোনো মানুষ অহংকারী হবে, সম্পদ, শিক্ষা, চেহারা, বংশ এ নিয়ে যে অহংকার করবে, সাথে সাথে তার ধ্বংস আসবে। 2 নম্বর রহমানের 12টা বৈশিষ্ট্যের মধ্যে 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম
بهم سجدا وقياما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদায় মাথা অবনত করে, রাতে কিয়ামুল লাইল করে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। রহমানের বান্দা যারা হবে, দিনের নানান ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, বাজার ঘাট, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকে, ওইভাবে ধীর স্থিরভাবে সময় দিতে পারে না। তাই রবের সাথে সম্পর্ক করার জন্যে গভীর রাতে উঠে, রাত 4টা 3টার দিকে উঠে সুন্দর ওযু করে আল্লাহকে সিজদা করে, আর চোখের পানি ঝরায়। সুবহানাল্লাহ। এই চরিত্র আমাদের থাকা লাগবে না? কিন্তু আমরা অনেকেই অলস, ঘুমিয়ে থাকি। আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক তৈরি করতে হলে রাতে নামাজ পড়তে হবে। ওই গভীর রাতে যখন বান্দা নামাজ পড়তে ওঠে, এটা কেউ দেখে না, পৃথিবীর মানুষ শুধু রব্বুল আলামিনের সম্পর্কের জন্য ওটা হয়, তার মহব্বতে। হাদিস শরীফে এসেছে, কেউ যদি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, সিজদা করে, আল্লাহর কাছে দোয়া করে, আর চোখের পানি ছেড়ে দেয় গুনাহ খাতার কথা স্মরণ করে, আল্লাহ রাসূল বলেছেন তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। শুধু তাই নয়, তার এই চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। এই জন্য রহমানের বান্দারা ধীর স্থিরভাবে রাতে উঠে ধীরে ধীরে নামাজ পড়ে, দীর্ঘ সময় কিয়ামুল লাইল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দীর্ঘ সময় নামাজ পড়তেন। সূরা বাকারা এক রাকাতে পড়ে ফেলাইতেন, আলে ইমরান এক রাকাতে 2-3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করতেন। সুবহানাল্লাহ। আগামাগে মতন খালি এক ঠোঁট দিয়ে আরেক সাজদা দিয়ে আর এভাবে নামাজ পড়তেন না তিনি। যত সময় রুকুতে থাকতেন তত সময় উঠে দাঁড়িয়ে থাকতেন দীর্ঘ সময়, আর দোয়া করতেন। এক সাজদা দিয়ে উঠে বসে মাঝখানে দীর্ঘ সময় দেরি করতেন, আর সুন্দর সুন্দর দোয়া করতেন, আবার আর এক সিজদা করতেন। নামাজটা হবে ধীর স্থিরভাবে, সুন্দরভাবে। এই তাড়াহুড়া খালি টাক দিয়ে আমরা আসলে তো বুঝি না কিছু। আমরা সিজদায় যখন যাই, সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, যখন বলা হয় আমরা যখন সিজদায় অবনত হই, মাথা মস্তককে মাটির সাথে মিশিয়ে দেই, আমরা এটা ফিল করি না, অনেকে অনুভব করতে বুঝি না, কারণ অর্থ তো বুঝি না। আল্লাহর কুদরতি কদমে আমি একেবারে নিচু হয়ে গেলাম। সিজদার পরাণ মানুষ ছোট হইতে পারে, এটা হচ্ছে সর্বশেষ সীমানা। একটা মানুষ নত হওয়ার একটা সর্বশেষ কি কুদরতি কদম, তাই না? আমি একেবারে নিচুতে গেলাম, যাই বললাম সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান আল্লাহ, তুমি সবচাইতে পবিত্র। আল্লাহ কি সবচাইতে পবিত্র? আ'লা, তিনি সর্বোচ্চ। আল্লাহ পাক কি সর্বোচ্চ সম্মানের অধিকারী। তাহলে আমি নিচু হইলাম আর আল্লাহকে পবিত্র বলে প্রশংসা করলাম। আল্লাহ সবচাইতে উঁচু মানের মহাসত্তা, এই ঘোষণা দিলাম। তাহলে এতে আল্লাহ খুশি না বেজায়? আল্লাহ তাআলা বলছেন আসজুদু আকতারিব। আল্লাহ বলছেন বান্দা যখন সিজদা করে তখন আমি আল্লাহ এত খুশি হই, আমি আর বান্দা একেবারে নিকটবর্তী হয়ে যায়। এই জন্য এটা আমাদের ফিল করতে হবে যে আমি মহান রবের প্রশংসা করছি, আমি একেবারে নিচু হয়েছি, আর আল্লাহর নিচু যাইয়া একেবারে উপরে, আল্লাহকে সবাই উপরে উঠাইছি। আল্লাহ তো এটাই চান যে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করছি, সব কিছু দিয়েছি নিয়ামত, এখন আমি আল্লাহর প্রশংসা করব। তাই জন্য আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন রহমানের বান্দারা রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে দীর্ঘ সময় বসে আমি আল্লাহকে সিজদা করে চোখের পানি ঝরায়। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে শেষ অংশে প্রথম আসমানে এসে বলে বান্দাদেরকে ডেকে ডেকে, ও আমার বান্দারা, তোমাদের কার কি লাগবে আমার কাছে চাও, আমি দেওয়ার মালিক। রিজিকের মালিক কে?
রোগ মুক্তি দিতে পারে কে? সমস্ত বিপদ থেকে উদ্ধারের মালিককে। মামলায় পড়েছি, মামলা থেকে আপনি অন্যায়ভাবে বিনা অন্যায়ে মানুষ খালি খালি মামলা দিয়েছে, এরকম আছে না অনেক? মার্ডারের কিছু জানে না, মার্ডার কিছু ঢুকাই পেয়েছে, বিপদে আছে, এই মার্ডার থেকে বাঁচাইতে পারে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ায় কেউ কিছু দিতে পারবে না, আমি আল্লাহ সব দিতে পারি, তুমি রাতে আমার কাছে চাও। যা কিছু চাইতে হবে, সন্তান হয় না, চাইতে হবে কার কাছে? সন্তানকে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? কিন্তু আমরা মানুষ বোকা, আমরা মাজারে যাই, হুজুরের কাছে দাবি চালি, এদিক সেদিক দৌড়দৌড়ি করি, যে জায়গায় দরখাস্ত করা লাগবে সেখানে বুঝি না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ৮০-র উপরে হয়ে গেছে বয়স, বাচ্চা হয় না। তিনি শেষ বয়সে বললেন, আল্লাহ আমার তো হাড্ডি গুড্ডি নরম হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, আমার স্ত্রী সন্তান নেওয়ার মতো সময় আর নেই, কিন্তু পারবো কি? আমার তো কোনো বংশধর নয়, আমার একটা বাচ্চা দরকার। আর তুমি তো নিয়ম কানুন ছাড়া সব কিছু করতে পারো, তুমি আল্লাহ, তুমি হচ্ছে সর্বক্ষমতার মালিক, তুমি যদি চাও এখনো দিতে পারো। এইভাবে সুন্দর সুন্দর কথা বলে আল্লাহকে দোয়া করলেন। আল্লাহ পাক সেই শেষ বয়সে আল্লাহ পাক তাকে সন্তান দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাও তো এরকম। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ ৮৬ বছর ৮৫ হয়ে গেছে, বাচ্চার মতো কেউ নাই, এখন আমাকে একটা সন্তান দাও। সেই বয়সে আল্লাহ সন্তান দেয় না ইসমাইল আলাইহিস সালাম। কি জায়গা মতন চাইতে হবে, আর সবার কাইফিয়ত থাকা লাগবে, বিশ্বাসের সাথে। আল্লাহর কাছে যদি কেউ হালাল রুজি খায়, বিশ্বাসের সাথে চাইতে পারে, সেইভাবে সুন্দর কাইফিয়তের সাথে আল্লাহ দেওয়ার মতো কারো ক্ষমতা নাই তুমি ছাড়া। এভাবে শক্ত হয়ে বললে আল্লাহ না দিয়ে পারেন, অবশ্যই দেবে, দোয়া 100% কবুল হবে। একদিন থাকা লাগবে বিশ্বাসের সাথে মহান রবের প্রতি, কারণ নবীরা তো এগুলো প্রমাণ করেছে। আমরা আসলে ইসলাম সম্পর্কে স্টাডি নাই তো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপরে ঝুলন্ত অবস্থায় খালি ছেড়ে দিবে, পুড়ে শেষ হয়ে যাবে। সেই সময় ফেরেশতারা এসে বলছিল, ইব্রাহিম সাহায্য লাগবে নাকি? আমরা এলাকা তো তাড়াতাড়ি সাহায্য করো না। আর তিনি নবী, তিনি বলেছিলেন কি, তোমার মতো ফেরেশতার সাহায্য লাগবে না। যে রবের দাওয়াত দিতে গিয়ে আমার এই অবস্থা, আমার রব তো অন্ধ না, অন্ধ রবের ইবাদত করি না, সে আল্লাহ সব দেখছেন, তিনি আমাকে সাহায্য করবেন। আল্লাহ পাক এই কথা, যে ইমানের যে বিশ্বাস, দেখেন ছেড়ে দিলেই শেষ, 1 সেকেন্ডের ব্যাপার। সে সময় তার রবের প্রতি এত ভরসা। আল্লাহ পাক বলছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, হে আগুন, আমার দোস্তের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, ঠান্ডাও না গরমও না, শান্তিময় হয়ে যাও। হয়েছিল না? আপনার একটা পশম পড়ছিল, এর নাম হচ্ছে ঈমান। এইভাবে আমরা যথাযথভাবে আল্লাহকে মূল্যায়ন করতে পারি না, বিশ্বাস করতে পারি না। এই জন্য আমরা আসলে ওইভাবে অনেক সময় আল্লাহর কাছ থেকে হালকাভাবে বলি, তাই পাই না অনেক কিছু। চাওয়ার মতো চাইতে জানতে হবে। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন লোক লস্কর নিয়ে চারদিক থেকে আটকে আনছে নীলনদ সামনে, ঝাঁপ দিয়ে নদীতে পড়ে মরা ছাড়া আর কোনো রাস্তা নাই, চারদিক থেকে ঘুরে আটকে আনছে। দেখা যাচ্ছে তারা 2-1 মিনিটের মধ্যে ধরে ফেলবে। সেই সময় মুসা আলাইহিস সালামের যারা উম্মত, তারা তো আর নবীর মতো অত ঈমান না। তারা বলছিল, মুসা তোমার কথা শুনে বাড়ি ঘর স্ত্রী পরিবার সব ছাড়লাম, এখন তো দেখি নদীতে ডুব দিয়ে মরা ছাড়া কোনো পথ নাই। উনি বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদি, আমার উম্মতেরা শোনো, আমার সঙ্গে আমার আল্লাহই আছে, আমার আল্লাহ পথ দেখাবে। একথা বলার সাথে সাথে আল্লাহ বলছিলেন, মুসা তোমার হাতে কি লাঠি, লাঠি দিয়ে নদীতে বাড়ি দাও। আল্লাহর নামে বিসমিল্লাহ বলে বাড়ি দিয়েছেন, সেই নদীর মধ্যে শুকনো রাস্তা হয়ে গেছিল। এগুলো কোরআনের কথা। এই যে আল্লাহ পাক যে সাহায্য করতে পারেন বিশ্বাসের সাথে বললে, ঈমানের সাথে, তাতে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক সেই রাস্তা থেকে সবাইকে পার করে নিয়ে গেলেন, সেই পানির মধ্যে রাস্তা। আর সেই ফিরআউনের গোষ্ঠী যেমন নামলে সব ডুবাই মারছে। তাই জন্য আমার সেই রবের প্রতি আমরা রাতে উঠে যদি সুখে দুঃখে সবসময় চাবো একজনের কাছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ কাউকে সন্তান দেই, ছেলে দেই, কাউকে মেয়ে দেই। মেয়ের কথাটা আগে আসছেন। আল্লাহ বলেন, আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে ছেলে মেয়ে উভয় দান করি, আবার কাউকে কিছু দেই না, কিছু দেই না, আমি বন্ধা করে দেই। এখানে কারো কোনো হাত নাই। ছেলে আর মেয়ে হওয়ার জন্য অনেক সময় আমরা মা বোনদেরকে দায়ী করি, এগুলো হলো আমাদের মূর্খতা, আল্লাহর নাফরমানি করা।
আল্লাহ বলতেছেন আমি বন্ধা করে দিয়েছি। এটা হচ্ছে আমি রবের কৃতিত্ব। আমি যে দিতে পারি আর নাও দিতে পারি, এটা প্রকাশ করার জন্য আল্লাহ বলছেন আমি মাঝে মাঝে দুই একজনের বন্ধা করে দিই। কারণ আমি আল্লাহ যদি না দেই, তোমরা সারা জীবন কান্দাও পাবা না। সন্তান হয় না, জীবনভর কাঁদছে পাইছে, এরকম আছেন অনেকে, কিছুই করতে পারে না। আবার আল্লাহ পাকের কাছে চাইতে চাইতে অনেকের আল্লাহ দিয়েছেন, তিনি দয়া করলে পাবেন। কিন্তু দুনিয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে, যেটা আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন এটা হবে না। এই জন্য আমাদের সব সময় আল্লাহর পরে গভীর বিশ্বাস ভক্তি নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দারা সিজদা করবে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটি হাদিস ইরশাদ করেছেন। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, 1163 নং হাদিস। নবীজি বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস। আল্লাহ বললেন এটা আমার মাস। সে মাসটা হচ্ছে কি? মুহররম মাস। এটা কোরআনের ঘোষণা। কোরআনে মুহররম মাস সম্পর্কে আয়াত এসেছে। আল্লাহ বললেন এই মুহররম মাসের রোজা হচ্ছে সর্বোত্তম। এরপরে আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় তাহাজ্জুদের নামাজ। তো রহমানের যারা বান্দা হবে তারা রাতে তাহাজ্জুদ পড়বে। অন্তত আমরা রেগুলার না পারি, ভাইরা অন্তত সপ্তাহে একদিন অভ্যাস করেন। সমস্ত চাওয়া পাওয়া গভীর রাতে আল্লাহর কাছে বলেন, আল্লাহ সব দিতে পারেন। রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা আল্লাহর কাছে বলেন, হে আমার প্রতিপালক, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি সরিয়ে নাও। নিশ্চয়ই এর শাস্তি স্থায়ী এবং সর্বনাশা, মারাত্মক ভয়ঙ্কর ক্ষতিকর। এমন জাহান্নামের শাস্তি তুমি আমাদেরকে থেকে সরাই নাও। সব সময় যারা রহমানের বান্দা হবে তারা আল্লাহর কাছে সব সময় দোয়া করবে, রব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাকে পানাহ দাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সিজদায় পড়ে মাঝে মাঝে এই দোয়া করবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রহমানের বান্দারা সব সময় জান্নাতের আশা করে আল্লাহর কাছে দোয়া করে, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করে। দিলের মধ্যে সব সময় জাহান্নামের ভয় থাকে। হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল হবে। দুনিয়ার আগুনের চাইতে যদি আরো 70 গুণ পাওয়ারফুল হয়, সেই আগুনের তীব্রতা কত! আল্লাহু আকবার। দুনিয়ার আগুন নবীজি বলেছেন হাতের আঙ্গুলে লাগে আঙ্গুল পরে, আর জাহান্নামের আগুন যদি আঙ্গুলে লাগে, আগুনের এত পাওয়ার, কলিজাটা পুড়ে আগে ছাই হয়ে যাবে। নবীজি বলেছেন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, জাহান্নামীরা যখন পানি খেতে যাবে, তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক। জাহান্নামীরা যখন খাবার চাবে তখন তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে। সেই গরম পানি হচ্ছে দুনিয়ার গরম পানির চাইতে 70 গুণ পাওয়ারফুল গরম পানি। জাহান্নামীরা উপায় নাই, পানি তৃষ্ণায় গরম পানি খেতে গিয়ে পেটের নাড়ি বুড়ি সব আগুনে গলে সব পিছনের রাস্তা থেকে পড়ে যাবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। এবং জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত ঘাস। শরীরে কোনো পুষ্টি হবে না, খিদাও নিবারণ হবে না, শুধু হবে কষ্ট আর কষ্ট। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কসাক, জাহান্নামীদের বমি খাওয়ানো হবে, জাহান্নামীদের পোড়া তেল খাওয়ানো হবে,
জাহান্নামীদের উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে। এই হচ্ছে জাহান্নামীদের খাবার। ইন্না সাদরাতাজ যাক্কুম, জাহান্নামীদের যাক্কুম ফল খাওয়ানো হবে। সূরা দখানের মধ্যে আল্লাহ বলেছেন যাক্কুম ফলটা এত ভয়ঙ্কর হবে। যাক্কুম ফল যদি কোনো মানুষ খায়, পেটের মধ্যে যাওয়ার পরে ওটা এত গন্ধ এবং এত গরম। পিতল যদি গলায় ফেলে লাল হয়ে যায়, ওই গলানো পিতলটা যদি পানির মধ্যে ছেড়ে দেয়, পানিগুলো ফুটতে থাকবে। তা যাক্কুম ফলটা পেটে যাওয়ার সাথে সাথে ওরকম টকবক করে পানির মতো উঠতে থাকবে, পেটের ব্যথায় চিল্লাইতে থাকবে, মাইলকে মাইল দৌড়াইতে থাকবে। জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, হাদিস শরীফে এসেছে জাহান্নামের এক একটা অজগর থাকবে। একবার যদি সকল দেয়, নবীজি বলেছেন 40 বছর পর্যন্ত শরীরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। বিষ একটা সকল মারলে অ্যাকশন কন্টিনিউ করবে 40 বছর। সেই বিষের তীব্রতা কত, কে সহ্য করতে পারবেন? দুনিয়ার কোনো বিষাক্ত জিনিসও তো আমরা সহ্য করতে পারি। দুনিয়ার সাপ, তাই দিয়ে তো কামড় দিলে আমরা মরে যাই, তাই না? সে জাহান্নামের সাপগুলি এমন ভয়ঙ্কর হবে, একবার সকল মারলে এক একটা বিচ্ছু থাকবে। সেই বিচ্ছুতে একবার যদি কাউকে আল দেয়, 40 বছর বিষ থাকবে, তবে মরবে না। যে বিষ তাতে সেকেন্ডের মধ্যে মারা যায়। কিন্তু আল্লাহর নির্দেশ হচ্ছে জাহান্নাম এবং জান্নাতে যখন ঢুকানো হবে, এক একজন লোক হবে 60 হাত লম্বা। জান্নাতে যখন ঢুকানো হবে, এক একজন লোকের সাইজ থাকবে 60 হাত লম্বা। আর জান্নাতীরাও ঢুকবে এক একজন 60 হাত, বিশাল বডি ফিগার। জীবনে কোনো দিন রোগশোক হবে না জান্নাতীদের। আর জাহান্নামীদের আছে শুধু বেড়া আমার বেড়া। এত আযাবের পর আযাব। আল্লাহ পাক বলছেন জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলছেন যারা বেনামাজি, নাফরমান, মানুষের লুটপাট করবে, মানুষকে কষ্ট দিবে, জুলুম নির্যাতন করবে, এদেরকে আমি আগুন দিয়ে পুড়িয়ে তার চামড়া সব গলিয়ে দেব। এটা সব বুঝে ভাবেন তো, আমাদের কারো যদি একটু হাত পোড়া যায়, শরীরের কোনো জায়গা পোড়া যায়, কাটা জায়গা খুব দ্রুত সারে, কিন্তু পোড়া জায়গা সারতে চায় না, কারণ ওটা সিদ্ধ হয়ে গেছে। তো এটাই তো আমরা সহ্য করতে পারি না। একটা মাছ তেলে দিলে সাথে সাথে বুনা হয়ে যায়, হাড্ডি পর্যন্ত ঠিক থাকে না, সব নরম হয়ে যায়। দুনিয়ার সামান্য আগুনে, তা সেই জাহান্নামের আগুনে সমস্ত বডি পুড়ে শেষ হবে। এটাই শেষ নয়, আল্লাহ বলছেন আবার তাকে পুনরায় নূতন চামড়া পরিয়ে দেওয়া হবে, আবার পরা হবে, আবার নূতন চামড়া পরিয়ে দেওয়া হবে। এভাবে বারবার বারবার চলতেই থাকবে আমরণ, হাজার হাজার কোটি কোটি বছর। কত সহ্য করতে পারবেন? এই জন্যে এই জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে না? সেটা আল্লাহ বলছেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা আমি রহমানের বান্দা হবে, তারা সবসময় আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদবে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য বারবার দোয়া করে, রাতে দিনে সব সময় দিনের মধ্যে ভয় থাকে। আর যারা এই জাহান্নাম বুঝে বিশ্বাস করে, ভয় থাকে, তিনি তো কোনো অন্যায় করতে পারেন না। অতএব আমাদের এই জাহান্নামের ভয় সব সময় অন্তরের মধ্যে থাকতে হবে। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, নিশ্চয়ই তা হচ্ছে স্থায়ী কিংবা অস্থায়ী আবাসস্থল। যা এত নিকৃষ্ট স্থান, একটা কুকুরের চাইতেও মানুষ খারাপ হয়ে যাবে যদি জাহান্নামী হয়ে যায়। অপদস্থ আর অপদস্থ, ফেরেশতারা পিটাবে, জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, সাপে কামড়াইতে থাকবে, বিচ্ছুতে আঘাত করবে। আজকে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মাত্র 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আগামী সপ্তাহে আবার ধারাবাহিক আলোচনা করা হবে 64 থেকে। আপনারা এই 12টা গুণ আল্লাহ পাক বলেছেন, এই রহমানের বান্দাদের এই 12টা গুণ যার মধ্যে থাকবে, সে জান্নাতের অ্যাপার্টমেন্ট কার্ড পাবে, জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। এই জন্য আমরা সেই জান্নাতে যাইতে চাই না সবাই? চাইতে হলে আমাদের এই গুণগুলো জানতে হবে। এই গুণগুলো যদি আমরা জানতে পারি আর এইভাবে নিজের জীবনে সংগ্রাম করে সাজাইতে পারি যে এই 12টা গুণই আমার মধ্যে থাকতে হবে, একটাও এর বাইরে যাব না,
তাহলে আপনি ধরে নিতে পারেন কোরআনের বয়ান অনুসারে, আল্লাহর ওয়াদা অনুসারে আপনি নিশ্চিত জান্নাতি মানুষ হবেন। আর এই আখলাকের জুদা যদি কোনো বান্দার মধ্যে থাকে, সে তো এমনিই জান্নাত। তাই জন্য আমাদের না জানলে আমল করবো কিভাবে? এই জন্য আমরা এই 12টা গুণ যেন সবাই মুখস্থ করতে পারি। প্রথমে 1 নাম্বার বলছিলাম, কি মনে আছে তো আপনাদের? রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে চলবে, কোনো অহংকার করবে না, কাউকে কষ্ট দিবে না। আবার 2 নাম্বার, রহমানের বান্দারা কোনো জাহেল মানুষের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না। তারপরে তারা সবসময় গভীর রাতে উঠে তাহাজ্জুদ করবে। 4 নাম্বার, সবসময় আল্লাহর ভয়, জাহান্নামের ভয়ে সবসময় তারা কাঁদবে, আল্লাহর কাছে পানাহ চাবে, দোয়া করবে সবসময়, সকাল বিকাল সবসময় জাহান্নাম থেকে বাঁচার দোয়া করবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াগুলো সবসময় পড়বেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এর থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার বোঝার তৌফিক দান করুন। আমিন।